আসেন মাত্র 50 টাকা, বাচ্চালান দেখলান খালি 50 টাকা, অপার তো চপার মাত্র 50 টাকা, 250 টাকা ছড়ার মাত্র 50 টাকা দেওয়া হচ্ছে। এদিকে গরিব মানুষ তাদের মুখে হাসি ফুটে, এটা আমাদের জন্য বড় পরম সৌভাগ্যের। পুরান কাপড়ের বাজার একটি বিস্ময়কর জায়গা। এখানে দরিদ্র থেকে ধনী সবাই মনের মধ্যে কাপড় খুঁজে পায়। একটি বাজার নয়, জীবনযাত্রার গল্প এবং সংগ্রামের একটি চিত্র। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে প্রতিটি কাপড়ে জুড়ে আছে কোনো না কোনো গল্প। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের পুরান কাপড়ের বাজারে। তো এই জায়গায় কিন্তু স্বল্প দামে, যাদের বাজেট কম তারাও কিন্তু এই জায়গা থেকে ভালো মানের বৈদেশিক প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে থাকবেন। ভাই, এইসব পুরান কাপড় বিক্রি করে আমাদের সংসার চলে, সেই সাথে এইসব পুরান কাপড় যারা কিনে নেয় কিছু গরিব মানুষ, তাদের মুখে হাসি ফুটে, এটা আমাদের জন্য বড় পরম সৌভাগ্যের এবং এটা আমাদের জন্য আনন্দ। কাপড়ের বাজারে ঢুকলেই প্রথমে যেটি চোখে পড়ে যে কেউ খুঁজছে শীতের কম্বল এবং কেউ সুন্দর শাড়ি এবং কেউ হচ্ছে যে শিশুদের পোশাক। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গায় খুব স্বল্প দামে কাপড় সেল হয় এবং যারা দরিদ্র মানুষ আছেন তারাও কিন্তু স্বল্প দামে কাপড় ক্রয় করে তার পরিবারকে সুখে রাখতে পারে। আসলে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, অল্প দামে ভালো জিনিস পায়। আপনার এখানে তো বিদেশি প্রোডাক্ট, সবগুলো হচ্ছে বিদেশি প্রোডাক্ট, এগুলো হচ্ছে পুরাতন জিনিস। হ্যাঁ, অল্প দামে ভালো মানের জিনিস পাচ্ছে। তো এখানে গ্রাহকরা খুব খুশি। হ্যাঁ, আমরাও ভালোই বেচা কিনা হয়, দোকানদার হিসেবে আমরাও ভালোই প্রফিট করতে পারি। এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা সময় একজনের অপ্রয়োজনীয় ছিল, কিন্তু সঠিক হাতে কাপড়গুলো কিন্তু পরলে তার কাছে অনেক মূল্যবান হয়ে ওঠে। এই বাজারে ব্যবসায়ীরা শুধু বিক্রেতা নন, বরং একজন জীবন সংগ্রামী। এদিকে চলে আসেন মাত্র 50 টাকা, বাচ্চালান দেখলান খালি 50 টাকা, অপার তো চপার মাত্র 50 টাকা, 250 টাকা ছড়ার মাত্র 50 টাকা দেওয়া হচ্ছে। এদিকে চলে আসেন, দেখেন দাসলি পাবেন, ভালো ভালো ছড়ার পাবেন মাত্র 50 টাকা। এদিকে চলে আসেন, কোম্পানির নাম আইলে জেলা কোম্পানি, মহাজনের নাম হলো মিলন। এদিকে গাড়ি চলে আসেন। এই প্রতিবেদন ভিডিওর মাধ্যমে সমাজের মানুষের কাছে এই বার্তা পৌঁছাবে যে এই বাজারটি শুধু একটি পুরান কাপড়ের বেচা কেনার একটি বাজার নয়, বরং হাজারো মানুষের বৈচিত্র্যের এক গল্পময়।